welcome to a brand new episode of Starship Fusion Kitchen powered by Ama যেখানে নামেই বোঝা যাচ্ছে it's a fusion kitchen যেখানে fusion কিছু তৈরি হয়ে থাকে আজকে এরকম দুটি রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি কি দুটি রেসিপি হতে যাচ্ছে জানাবেন আমাদের শেফ প্রথমেই আসছেন শেফ লিপি হ্যালো ওয়েলকাম আপনি তো আজকে ট্র্যাডিশনাল কিছু একটা করতে যাচ্ছেন কি করবেন জানবো তবে তার আগে আপনার সেই ট্র্যাডিশনাল খাবারকে কি ফিউশন টাচ দেয়া হচ্ছে সেটি যিনি দিবেন তাকে ডেকে নিচ্ছি আসছে শেফ আরফিন হ্যালো শেফ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি তাহলে এখন জেনে নিই আজকে আসলে কি হচ্ছে লিপি আপা যেহেতু সামনে রমজানে একটি খাবার খুব ভালো যায় ইভেন ঈদেও কিন্তু আমরা সার্ভ করে থাকি কথা বলছি দই বড়া নিয়ে অথেন্টিক দই বড়া কি করে তৈরি করতে পারি আমরা ঘরে সেই মেথডস টেকনিকগুলো নিয়ে আজকে আমি দই বড়া তৈরি করব একদম রোজার মাসে আসলে সারাদিন রোজা রেখে দই বড়া যদি খাওয়া যায় মানে দই বড়াটা আসলে শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো হজমের জন্য খুবই ভালো সো আমরা শেফ আপনি কি করছেন এর ফিউশন কিভাবে একটা টাচ দিচ্ছেন এই রেসিপি আমিও বানাচ্ছি দই বড়া কিন্তু এটা একটু ভিন্ন ধাঁচে এটা একটু বেক করা হবে ওভেনে আর আমি এটার সাথে অ্যাড করতেছি হচ্ছে গিয়ে আপনার ম্যাঙ্গো পিউরি মাস কালাই ডাল কমপক্ষে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি তার সাথে আমরা হাফ টিস্পুন বেকিং সোডা খুব ভালো করে এটাকে ফেটাতে হবে ফ্যাটানোর উপর ডিপেন্ড করছে বড়াটা কত ভালো হবে আচ্ছা লিপি আপার এখানে ফ্যাটাতে শেফ আপনার কাছে চলে আসি আচ্ছা আমি এখানে দই নিয়ে নিচ্ছি আমাদের টক দইটা কারণ আমি এখানে মিষ্টি দই ইউজ করব না কারণ আমি স্টারশিপের যে কনডেন্স মিল্ক সেটা আমি ইউজ করব এর জন্য আমি টক দইটা নিচ্ছি মিষ্টি দই নিলে স্টারশিপের যে মিষ্টিটা আছে সেটার কারণে মিষ্টি আরো বেড়ে যাবে দই বড়ার ডালটা ফ্যাটা হয়ে গেছে কি করে বুঝবো পানির মধ্যে দেব এই যে ভেসে উঠছে দ্যাট মিন্স ইটস ডান এখন আমরা এটা ভাজতে পারি ওকে এটার সাথে আমি ক্রিমও দিব মানে যে ম্যাঙ্গোটা পিউরেটা সেই ম্যাঙ্গো পিউরে দিয়ে দিচ্ছি আমি দই বড়াটা করে ফেলি বড়া বানিয়ে নিই স্টারশিপ সয়াবিন তেল একটু বেশি পরিমাণে যেহেতু ডুবো তেলে ভাজবো আমি যেহেতু এইটাকে একটু বেক ফরম্যাটে করতেছি সো আমাকে একটু জেলাটিন ইউজ করতে হবে জেলাটিনটা নরম করে ফেলার কারণ হচ্ছে যাতে স্মুথলি এটা স্মুথলি যাতে সেট হয়ে যায় না হলে তো জেলাটিনটা দানা থেকে যাবে এটা বেক করব এর জন্য আমি এই সাইজটা নিচ্ছি কারণ এটা আমরা যেহেতু এক পোরশন ফুড বানাবো সো এটা এক পোরশন আমি মনে করি এটাই ঠিক আছে একজনের জন্য রাইট এখন শুধু ওয়েট করতেছি আমার স্পেশাল বড়ার জন্য ওকে হাত দিয়ে করতে হবে হাতটা ভিজিয়ে নিই এই টেকনিকগুলো যদি ফলো করি তাহলে আমাদের প্রপার হবে কাজটা হাত ভিজিয়ে দু একটা দেওয়ার পরে আমরা হাতটা ভিজিয়ে নেব আপু তো একবার বড়া রেডি হয়ে গেছে আপনি বড়া খুঁজছিলেন আমি এখান থেকে দুইটা বড়া নিব কারণ এটা না দিলে আমার এই দই বড়ার যে টেস্ট সেই টেস্ট তো পাবোই না অথেন্টিকের কোনো ফ্লেভারই থাকবে না তাহলে এর জন্য বড়াটা একটু ভেঙে আমি এটা যেহেতু বেক করব এর জন্য আমি আস্তটা দিব না ওটা কেটে দুটো টুকরা করে নিলাম আচ্ছা মিনিটসের মতো আমার বেক করতে সময় লাগবে শিওর আমি বেকে দিয়ে আসছি ওকে এখানে টক দই হাফ কেজির মতো নিয়েছি জি লবণ দিই এর সাথে দেব চটপটি মশলা একদম পুরো 1 চামচ পুরো দেব ফ্লেভারটা এখানে আসবে জিরা গুঁড়া হাফ চা চামচ সো লিপি আপা এটা মেশাতে আপনার দিকে আসি এটা যেটা বললাম এটার মধ্যে একটু টক ট্যাঙ্গি চটপটা একটা যে ফ্লেভারটা যেটা আমরা খুব পরিচিত এটা পাই আপনার ক্ষেত্রে ব্যাপারটা পুরো সুইট হয়ে যাচ্ছে আমারটা সুইট হবে দই বড়ার ব্যাপারটা ভীষণ সেনসিটিভ তো বাসায় খেয়াল রাখতে হবে যে ওভার মানে অনেক সময় হয় না এই ডালটা আমরা ভিজিয়ে রাখলে কিন্তু যদি গরমের দিন হয় তাহলে আমাদের 6 থেকে 7 ঘন্টা আর যদি একটু শীতের দিন হয় তাহলে কিন্তু সময়টা বাড়বে বাট খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু বেশি ফার্মেন্টেড না হয়ে যায় খাবার সোডা ব্যবহার করার সময় যেন আমরা বললাম যে 250 গ্রামে
4/1 চামচ। এই মাপটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটু বেশি পরিমাণে হয়ে গেলে কিন্তু তখন বড়াটা ছেড়ে যাবে। নাবিলা, আমার ওইটা মনে হয় হয়ে গিয়েছে, আমি ওইটাকে একটু নিয়ে আসতেছি। পানি দিয়ে দিচ্ছি, পর্যাপ্ত পানি। ওকে, এটা বেক হয়ে গিয়েছে। আর তাহলে আমরা এটা ভিজিয়ে রাখছি কতক্ষণ? জাস্ট 5 মিনিট, যারা আধা ঘন্টা বেকিং করতে 5 থেকে 10 সোক করা মিনিট পর্যন্ত নরম হবে, পানিটা পুরোটা শুষে নেবে। ও, এটাকে এবারে চিপে নিব পানিটাকে পুরো, এই যে খুব হালকা আলতো হাতে করতে হবে, হ্যাঁ, জোরে প্রেসার দেওয়া যাবে না। ওকে, প্লেটিংটা আমি করে ফেলেছি, এখন কেমন লাগছে? অবশ্যই দেখতে তো ভীষণ ভালো লাগছে, আই এম শিওর এটা খেতে খুবই দারুণ লাগবে। আপাও রেডি। ঠিক আছে শেফ, আর অপেক্ষা কিসের, এবার আমাদের তো টেস্ট করতেই হবে, চলুন। খুবই মজা, খুব ভালো লেগেছে। এবার তো আমাদের অথেন্টিকটা ট্রাই করতেই হবে আপু। এই না হচ্ছে দেশি স্বাদ, ট্যাঙ্গি, অসাম, অনেক মজা হয়েছে। চটপটা ব্যাপারটা তো দারুণ। প্রিয় দর্শক, খুবই দারুণ একটা ফিউশন আজকে আমরা দেখলাম। আমাদের দেশি দই বড়াকে অথেন্টিক স্বাদটা বজায় রেখে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করা। আমার কাছে কিন্তু আজকের ফিউশনটা দারুণ লেগেছে। এরকম দারুণ আরও অনেক রেসিপি নিয়ে আমরা হাজির হব আমাদের স্টার শেফ ফিউশন কিচেন পাওয়ার্ড বাই আমাতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই। স্টার শেফ ফিউশন কিচেন, হয়ে যা এক্সপেরিমেন্ট।